হাত জায়গায় শয়তানকে গুতা মারেন, একটা কইজা আঘাত দেন, কুঠার আঘাত করেন, চাইনিজ কলস দিয়ে আঘাত দেন। গুনার কাজ, নেকের কাজ, মা বাবার খেদমত, মুরব্বীদের সম্মান, আলেম ওলামাদের ইকরাম, ওয়াজ মাহফিল যেখানে, মদ গাঁজা যেখানে, ডিজে পার্টি যেখানে, ভণ্ডামি মাজার পূজা যেখানে, নারায়ে তাকবীর। সকালে আলহামদুলিল্লাহ বসে যান। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ উজ্জীবিত করতে হবে যুব সমাজের এই মাহফিল। আপনাদের ঈমানটাকে তাজা করার জন্যই কিন্তু এই আয়োজন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যুবকদেরকে দ্বীনের মর্দে মুজাহিদ ওমরের মতো কবুল করেন। যুবকরা আগামী বছর মাহফিল করবে না ডিজে পার্টির ব্যবস্থা করবে? বনগাঁও এলাকার যুবক রে, তোদের এই মাহফিল সার্থক হবে, বাজার কামিয়াবি হবে, কোন সন্দেহ নাই। আল্লাহর কাছে যদি এই গভীর রজনীতে একটু দরখাস্ত করে বলতে পারো, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বলতে পারো, ও দয়ার মালিক, যতদিন তোমার এই সুন্দর পৃথিবীতে আমাদের হায়াত নিয়ে বাঁচায় রাখবা আল্লাহ গো, জীবন গেল এই বনগাঁও এলাকার যুবকগুলি আমরা জীবন গেল আর কোনদিন মরার আগে গুনার কাজ করব না। সামর্থ্য থাকা সত্ত্বে আর কোনদিন আমরা নেকের কাজ ছেড়ে দেব না, কথা ঠিক কিনা? নিয়মিত ফার্স্ট টাইম 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা, যত সংগ্রাম করো, যত মিছিল মিটিং করো না কেন, যত প্ল্যান প্রোগ্রাম অ্যাসোসিয়েশন করো না কেন, এ মুসলমান, যত কর্মসূচি হাতে নাও না কেন, কিছুই বাস্তবায়ন হবে না, কিছুই সফল হবে না, কোন রেজাল্ট আসবে না, সব রেজাল্ট হবে জিরো। যদি সমাজের মধ্যে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি নামাজটারে প্রতিষ্ঠিত করতে না পারো, কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহ নিজেই বলছেন, কি নামাজের ব্যাপারে কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। নামাজ সকল ধরনের অন্যায়, অপরাধ, পাপ, পঙ্কিলতার কাছ থেকে, আমল থেকে ফিরাইয়া রাখে নামাজ। এই নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বা, মা বাবার খেদমত করবা, মুরব্বীদের সম্মান করবা, করবা, আলেম ওলামাদের তাজিম করবা, রমজান আসতেছে 30টা রোজা রাখবা, হজ যাকাত আদায় করবা, আর দান সৎকার আমল করবা। মসজিদ মাদ্রাসার খেদমত, মাহফিলের খেদমত ছেড়ে দেওয়া যাবে না, কথা ঠিক না বেঠিক? ধরে এখন হে যুবক রে, যাদের আব্বা আম্মা বেঁচে আছে নিয়ত কইরা ফেলাও, তাদের কলিজায় আঘাত দিব না। চাওয়ার আগেই সব হাজির করব, মা বাবাকে সম্মান করব, মধুর কথা বলবো, ব্যবহার ভালো করব। আল্লাহ নিজেই বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি ব্যতীত কারো ইবাদত তোমরা করবা না। ইবাদত করতে হবে কার? জোরে কর। আল্লাহ একবার বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মধুর ব্যবহার করো, এটাও ইবাদত। আল্লাহর ইবাদতের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের পাশাপাশি হকুল ইবাদের কথাও আল্লাহ বলে দিয়েছেন। মা বাবার ইবাদত, মা বাবার খেদমতের কথাও আল্লাহর ইবাদতের সাথে একত্রে তিনি নির্দেশ দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং মা বাবার খেদমত করা লাগবে, ঘোষণা কার? হে মুসলমান যুবক, তবে নিয়াত কইরা ফেলাও, আল্লাহ আপনার সেই দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্নতি পোশাকওয়ালা খালিদ বিন ওয়ালিদের মতো, খুবাইবের মতো, আব্দুল্লাহ সুলফাজাদাইনের মতো, আল্লাহর নবীর দৈহিত রূপ হাসান হুসাইনের মতো নবীর আদর্শে সৈনিক হইয়া ময়দানে বাঘের মতো হুঙ্কার দিয়া, সিংহের মতো গর্জন দিয়ে কারা কারা আমরণ থাকতে রাজি। যে আমলের কথাগুলি বললাম, হে মুসলমান, আমলের রূপ দেওয়ার জন্য তওবার নিয়তে 2টা হাত জাগাইয়া আমার আল্লাহকে একটু যুবক দেখাইয়া দাও। আমি চাই বনগাঁও এলাকার যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ।
আমি চাই বনগাঁও এলাকার যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ। আমি চাই মদের আসর নেশার ডিব্বা লাথি মেরে, আমি চাই মদের আসর নেশার ডিব্বা লাথি মেরে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে 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 নিয়ে। আরো জোরে তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। আমি চাই মদের আসর গাজার আসর নেশার ডিব্বায় লাথি মেরে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে। আমি চাই সভ্য হয়ে শান্ত কণ্ঠে যুব সমাজ, আমি চাই সভ্য হয়ে বজ্র কণ্ঠে যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ। আমি চাই গান বাজনার রোল, এই মদের খবর গাঞ্জার খবর আসবে না আর কারো কানি। আমি চাই বনগাঁও এলাকা মাতবে শুধু যুবকদের মাধ্যমে কোরআন সুন্নাহর গানে গানে। নারায়ে তাকবীর। বনগাঁও এলাকার যুব সমাজ জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বনগাঁও এলাকার যুব সমাজ কোরআন সুন্নাহর আলো। যুবকদের একটু উৎসাহ দেন না, হাতটা জাগান না, একদিন কাফনের ভিতরে ঢুকবে আর খুলতে পারবে না। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, দ্বীন ইসলামের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সব যুবকদেরকে দ্বীনের খাদেম খালিদ বিন ওয়ালিদের মতো ওমরের প্রতিচ্ছবি হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন। মুসলমান ইমানদার, ভূমিকার দিকে যাওয়ার সময় নাই, প্রচন্ড শীত লাগতেছে জানি। আল্লাহ পাকের বান্দারা আপনাদেরকে কষ্ট দেব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন বনগাঁও এলাকার প্রত্যেকটা যুবক এবং তরুণদেরকে আল্লাহ আপনি দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। জোরে জোরে কোন আমিন। আজকে তারা প্রথম বার্ষিক মাহফিল, এটার ইন্তজাম না করে যদি ডিজে পার্টি যাত্রা পালন লগ্ন নাচের আয়োজন করত, তাহলে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হতো, গুনাহে কবিরা হতো। কথা ঠিক কিনা? আজকে এই যুবকগুলি দেখেন তো, তাদের ভিতরে যে অনুপ্রেরণা, তাদের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা, দ্বীন বিজয়ের যে স্বপ্ন, যেই তামান্না, যেই সত্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যেই হাদি শহীদ, সেই উসমান হাদি জীবন দিয়েছে, তোমাদেরকেও সত্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে হাদির মতো সেই সন্ত্রাসীদের গুলি খেয়ে শহীদ মর্যাদায় উত্তীর্ণ হওয়ার জজবা ইরাদা তোমাদেরকেও রাখতে হবে। কথা ঠিক কিনা? আল্লামা মুফতি ওমর ফারুক জিহাদি, মাওলানা মুফতি মিরাজুল ইসলাম, উলামায়ে হক্কানি, নারায়ে তাকবীর। যুব সমাজ, বনগাঁওয়ের যুব সমাজ, আল্লাহ জবানটা খুলে রব্বুল আলামিন আমার আল্লাহকে জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। এ মুসলমান, আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। দয়া করে মায় করে কলিজার টুকরা বনগাঁও যুব সমাজের মাহফিলের ময়দানে যখন নিয়ে আসছি, ও আল্লাহ গো, আমল নামা একটা গুনাহ বাকি থাকতে তুমি আমাদের কাহাকেও বাড়িতে ফিরাইয়া দিও না। জোরে জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, খুতবা শুনতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরা বাকারার 114 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং সূরা আনকাবুতের মধ্য থেকে 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত আমিও বাণী হাদিসে পাকের মধ্য থেকে মুসলমান 72টা হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। দোয়া করবেন রব্বুল আলামিন আল্লাহ আয়াতে কারিমাকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তার জবান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে এসে যায়। জোরে জোরে কোন আমিন।
মুসলমান ইমানদার ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলতে হবে, আসমানের মালিকটা কে? জমিনের মালিক কে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি সব কিছুর সৃজনকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ শত হাজারো মাখলুকাতের মধ্যে সৃষ্টি সেরা দিক মানুষ বানাইলেন। তোমাকে আমাকে সৃষ্টি সেরা দিক আশরাফুল মাখলুকাত মানুষটা বানাইলেন কে? জোরে কর। আবার মুসলমানের ঘরে রূহটা দান করলেন কে? ঈমান নামক দৌলত দান করলেন কে? মুসলমান ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল মুমিনদেরকে অভিহিত করে লক্ষ্য করে ঘোষণা করতেছেন, আম হাসিবতুম তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। চিৎকার দিয়ে জোরে জোরে কর আল্লাহু আকবার। এ মুসলমান মনে রাখবা, তোমার আমার কাছে অস্ত্র নাই, তোমার আমার কাছে পারমাণবিক অস্ত্র নাই, তোমার আমার কাছে AK-47 নাই, তোমার আমার কাছে মুসলমান বোমা বারুদ কিছুই নাই, ট্যাঙ্ক নাই। কিন্তু মুসলমান ওইগুলি কোনো দরকার লাগবে না। বাতিলের মোকাবেলায় ইমানটাকে মজবুত করে যদি নারায়ে তাকবীরের স্লোগানটা, অ্যাটম বোমাটা মারতে পারো, বাতিল সব ময়দানে যাওয়ার পর যখন নারায়ে তাকবীর ধ্বনি দিয়া তুমি যখন বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সামনে অগ্রসর হইবা, এই বাতিলগুলি মুসলমান কুকুরের মতো লেজ গুটাইয়া ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা। এ মনে করছো এমনিতেই তোমরা সবাই জান্নাতে চলে যাবে, এমনিতেই তোমরা সবাই জান্নাতে মেহমান হয়ে যাবা? আল্লাহ তাআলা বললেন, আলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন ইমানদার, ঈমান গ্রহণ করার কারণে, ঈমানদার হওয়ার কারণে তাদের উপরে ঈমানের পরীক্ষা এসেছে। তোমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে না এটা কিভাবে তোমরা ভাবো? তোমরা ভেবেছো ঈমানের পরীক্ষা না দিয়া তোমরা জান্নাতে মেহমান হয়ে যাবে? এমনিতেই না। জান্নাতে যদি মেহমান হইতে হয়, পূর্ববর্তী যারা ছিলেন ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হইয়া মালিকের জান্নাতে মেহমান হয়েছে। বনগাঁও এলাকার মুসলমান ইমানদার, তুমি আমি ইমানদার দাবি করলে তোমাকে আমাকে প্রিপারেশন নিয়ে থাকতে হবে। যে কোনো সময়, যে কোনো টাইমে 24 আওয়ার প্রস্তুতি থাকতে হবে। ঈমানের উপরে পরীক্ষা আসতে পারে। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, তবে শোনেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত আমাদের নবীজি পর্যন্ত মুসলমান ইমানদার সলক্ষ সাহাবায়ে কেরামদের উপরেও ঈমানি পরীক্ষা এসেছে। আমার নবীর উপরেও ঈমানি পরীক্ষা এসেছে। পূর্বের যুগের নবীদের উপরে ঈমানি পরীক্ষা এসেছিলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমানের পরীক্ষা এসেছেন। তিনি গোল্ডেন প্লাস পেয়েছেন পরীক্ষা দিতে গিয়া। কথা ঠিক কিনা? তোমার আমার উপরে ঈমানি পরীক্ষা আসবে। হাদির উপরে ঈমানের পরীক্ষা আসছে। আমি মনে করি মুসলমান শাহাদাতের তামান্না ছিল, তাই রব্বুল আলামিন মনে হয় ওর তামান্না কবুল কইরা শহীদের মর্যাদা দিয়েছেন। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। তোমাকে আমাকে যুবক প্রস্তুতি নিয়ে থাকতে হয়। যে কোনো সময় ঈমানের পরীক্ষা দেওয়া লাগতে পারে। তবে ঈমানি পরীক্ষাটা নিবেন কে? জোরে খান, আরো জোরে বলেন, কে নিবেন? কে? আমার মালিক পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 207 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমত উলা ইয়াজালসু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহাবুর রিজালি আতিনা ফি দার দুনিয়ানা হাসান
اهدنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار من علومه والغنا ہر گوری دینے کے تو یار ہے نہ মানগে উসে তু বেজার হায় সব কিছু চাইতে হবে কার কাছে মুসলমান ইমানদার হও ঘরে বসে মুনাফিকি মরণ চাই না বীর বিক্রমে বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে ময়দানে নাও দিন প্রতিষ্ঠার সংগ্রামে সত্য নাই ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে যদি যুবক তোর জীবনটা যায় এ মুরব্বী আমার বাজার এই জীবন বৃথা যাবে না এই মরণটা হবে ইমানের হালতে শহীদি মরণ কথা ঠিক না আল্লাহ আপনার সময়কে কবুল করেন জোরে বলেন আমিন হে মুসলমান কথাটা আমার না আমার আল্লাহ বলেন এমনি ভাবছো জান্নাতটা কি ইমাম বাড়ির আবদার না 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 এই জান্নাতে যাওয়ার জন্য তোমাকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে কথা বলছেন কে মুসলমান ইমানদার এই ঈমানের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবীর একজন যুবক সাহাবী হযরত আব্দুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আবার বলা হয় আব্দুল্লাহ যুলবাজাদাইন ইসলাম কমপ্লিট করার আগে এই যুবকটার নাম ছিল মুসলমান ইমানদার আব্দুল উজ্জা আব্দুল মানে গোলাম আর উজ্জা অর্থ একটা মূর্তির নাম দেবতার নাম মুসলমান ইমানদার যুবক আমার মায়ার নবীর সোহবতে গিয়া কালেমা পড়ে মুসলমান হইয়া যায় কত হবে না আরে মাবুদ রে বেটা তোর শয়তান যেই চাবি দিছে তোকে দুইজনারে আরে কুদ্দুস করার বকা বতালি রে আর ভয় পেটা ভয় পাগলামি করিস না নারায়ে তাকবীর আরো যখন শয়তান তারাই দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই শয়তান কোথায় আছে ভেগে যা খবরদার এখানে থাকবি না 40,000 মাইল দূরে যা ধরি না ধরলে কিন্তু সর্বনাশ কথা ঠিক না এই যুবক তুমি দুর্জয় বীর তুমি আমার অহংকার তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার নারায়ে তাকবীর রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন যেই দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনারে ডাকিছি মুয়াজ্জিন ভেঙে ফেলো সব মায়ার বাঁধন এই বনগাঁ এলাকার যুব সমাজ ভেঙে ফেলে সব মায়ার বাঁধন জীবনের পিছু টান মুসলমান তুমি আমি সবাই মুসলমান আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার নারায়ে তাকবীর তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল তুমি সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমানটা নির্ভেজাল ইমানের ঘরে যদি চোর ঢোকে আর ইমানের ঘরে যদি গুনাহ নামক ফরমালিন লাগে আমলের ঘরে যদি গুনাহ নামক ফরমালিন লাগায় এই বেজাল ইমান দিয়া মালিকের জান্নাতে মেহমান কোনদিন হওয়া যাবে না নির্ভেজাল ইমান আমল তৈরির প্ল্যাটফর্ম আজকে বনগাঁ এলাকার যুব সমাজের এই কোরআনের মাহফিল কথা ঠিক কিনা আল্লাহর কাছে আবারও প্রাণপণ দোয়া করি মুফতি ওমর ফারুক জাহাদি হুজুর সহ উলামায়ে ইকরাম রব্বুল আলামিন আমার কলিজার টুকরায় বনগাঁ এলাকার যুবকগুলারে আল্লাহ আপনি দিনের মধ্যে মুজাহিদ ওমরের মতো কবুল করে নেন আল্লাহ জোরে জোরে আমিন তুমি কাছে রাও কিবা দূরে রাও তবু কামাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা ধর আল্লাহু আকবার তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল তুমি সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমানটা নির্ভেজাল তুমি কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা ধর মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান মুসলমান
তুমি আমি সবাই মুসলমান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, ফুল বাড়াই রাখো বাবা, বলতে হয় আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। অসত্যের কাছে কবনত নাকি হবে শির, ভয় কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। তাকায় কি দেখো নাই গত শনিবার দিন আমার প্রোগ্রাম ছিল ওই টাঙ্গাইলে, মুসলমান লক্ষ লক্ষ মানুষ ওই শহীদ হাদির জানাজায় শরীক হয়ে যায়। বাংলার ইতিহাস রেকর্ড করে, কথা ঠিক না? গুলিও খায়, সন্ত্রাসীদের গুলি খায় রাজপথ দিয়ে। শুক্রবার দিন আমার আল্লাহ শহীদ করেন আবার শুক্রবার দিন। আরো জোরে কও মুসলমান, কথা ঠিক না বেশি? আমি ভাবছিলাম টকশোর মধ্যে যুবকটা এত পাকনা পাকনা কথা বলে কেন? এত পাকনা কথা বলার কারণ কি? মানুষ না মরলে তার কেরামতি প্রকাশ পায় না। এখন তাকায় দেখি ওর চাইতে সলিড যুবক বাংলার জমিনে অদ্বিতীয় আর কাউকে আমার চোখে পড়ে না। নিয়াত করে পালাইছি, কবরের কাছে গিয়া বলবো সয়াদি আমারে মাফ করে দিও। তোমারে নিয়ে কারো কাছে প্রকাশ করি নাই, মনে মনে আমি নেগেটিভ কথা বলছি। হাদি দোয়া করি আল্লাহ তোর মাকাম মর্যাদা জান্নাতে বলন্দ করে দেন, জোরে জোরে খানাবি। যুবক আবার গিয়া কালেমা পড়ে আমার মায়ার নবীর সোহবাতে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। নবী আমার ডাক দিয়া কয়, যুবক সাহাবী আয় বুকে আয়, ইসলাম কমপ্লিট করছো। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহু আকবার। There is no Allah but Allah, Muhammad sallallahu alaihi wasallam, messenger of Allah. মুসলমান ইমানদার মায়ের নবী ডাক দিয়া কয়, রে যুবক বুকে আয়, ইসলাম কমপ্লিট করছো, একটা ইসলামিক নাম রাখতে হয়। নামটা তোর আগে কি ছিল হুজুর? আমার আব্বা চাচারা রাখছিলেন আমার নাম আব্দুল উজ্জা। ওই উজ্জার গোলাম, মূর্তি একটা উজ্জা, ওই মূর্তির গোলাম না, গোলামি আমার চলবে আমার মালিক আমার আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, বাতাস আল্লাহর। আমরাও তো আল্লাহর গোলাম। গোলামি করব কার? হুকুম চলবে কার? নারায়ে তাকবীর। বাতিলের ভক্ত চক্ষুকে উপেক্ষা করে ময়দানে কদম সামনে দিতে হবে বীর বিক্রমে। এই হাদির মতো একটু যদি জীবনটাকে বিলিয়ে দিতে পারো, বাংলার জমিনে ইসলামী হুকুমত, সত্য, ইনসাফ প্রতিষ্ঠিত হবে রক্ত এবং তাজা প্রাণের বিনিময়ে। কথা ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, মুসলমানে বেজগলাকার মুসলমান পর্দানে মাগো, হে কলিজার টুকরা যুবকেরা, মায়ার নবী কয় তোর নাম রাইখা দিলাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আরো আস্তে কম সুবহানাল্লাহ। বাসায় যাইয়া কয়েন সুবহানাল্লাহ। বা আগামী বছর মাহফিলে আইসা যুবকেরা, বেজগার যুবকেরা দ্বিতীয় বার্ষিক মাহফিল করবে, তখন আইসা বইলেন সুবহানাল্লাহ। নাকি কে বাসি কে মরি বলা যায় না, আমি মরে যাইতে পারি। কাজী এই নগদ নগদ সবকিছু দরকার, জোরে জোরে শক্তি দিয়া কম সুবহানাল্লাহ। এবারে যুবক কমপ্লিট ইসলাম গ্রহণ করে, ঈমান গ্রহণ করে বাসায় আসছে, কারা জানি খবর দিয়ে দিছে যুবকের মাও নাই, বাবাও দুনিয়ায় নাই। এ মুসলমান, চাচার অধীনে থাকে, চাচা তাকে ভরণ পোষণের দায়িত্ব পালন করে। চাচা তার অভিভাবক, চাচা তাইকে গাইডলাইন দেয়। কে জানো আইসা বইলা দিছে, তোমার ভাতিজা তোমার অনুমতি ছাড়া নবী মুহাম্মাদের দরবারে গিয়া কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। এ যুবকরা, মালিক তো জীবন যৌবন তোমাদেরকে দিছে। জীবন যৌবন দিন প্রতিষ্ঠার জন্য, আমার নবীর সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য এই দিনের রাস্তায় খরচ করা লাগবে। কথা ঠিক না?
তাগুদের রাস্তায়, ইহুদি বেঈমানদের রাস্তায়, খ্রিস্টানদের রাস্তায়, শয়তানের রাস্তায় জীবন যৌবন খরচ করা যাবে না। কথা ঠিক কিনা? এ যুবক ভালো করে শুনে নাও, আরে দিলটা নরম করো, 2 ফোঁটা চোখে পানি নাও। যুবক চলে আসছে সাহাবী আব্দুল্লাহ, ঘরে ঢোকার পর সালাম দেয়, কয় চাচা আসসালামু আলাইকুম। এ ভাতিজা তোর সালাম টালাম রাখ, আগে শুনে নে, আমি তোর অভিভাবক, তুই আমার ভাতিজা, আমি তোর চাচা, তোর মাও নাই বাবাও নাই, জিম্মাদারি আমি পালন করি। কোন দুঃসাহস দেখাইলি, কার অর্ডারে নবী মুহাম্মাদের দরবারে গিয়া কালেমা পড়ে মুসলমান হইছো? আরে আব্দুল্লাহ সাহাবী ডাক দিয়া কয় চাচা, আমরা যে ধর্মে ছিলাম এই ধর্ম সত্য না। লাত এবং উজ্জা মানাত এই মূর্তি আমাদের কোনো কল্যাণ করতে পারে না, কোনো উপকার করতে পারে না। হায়াতের মালিক ওই আসমানের আল্লাহ, মৌতের মালিক ওই আসমানের আল্লাহ, রিজিক দাতা আমার আল্লাহ। আমার আল্লাহ সুখে রাখেন, আমার আল্লাহ ভালো রাখেন, আমার আল্লাহ অসুস্থ দেন, আমার আল্লাহ সুস্থ করে, আমার আল্লাহর কুদরতি হাতে সব কিছু। মালিক যদি মানতে হয়, কারো যদি ইবাদত করতে হয়, কারো সামনে যদি মাথা অবনত করতে হয়, মালিকের সামনে করব। মূর্তি পূজার জীবনে কোনদিন করব না। সেজদা করব এক আল্লাহ, জোরে কোন সেজদা করব এক আল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোলামি করব কার? জোরে কোন। এ চাচা শোন রে, তুমি চোখ রাঙাইতেছো, আমারে ধমক দাও, তোমার ওই চোখ রাঙানিকে আমি ভয় করি না। আমি তো মালিকের প্রকৃত গোলাম হইতে চাই, মদিনাওয়ালার নবীর দরবার আমি কোনদিন ছাড়ব না। আল্লাহু আকবার। মাঝে মাঝে দেখবা যুবকগুলি ওলামা ইকরামদের সোহবতে গিয়া, মুফতি ওমর ফারুক জিহাদি হুজুরের সোহবতে গিয়া দাওয়াত ও তাবলীগে চিল্লা দেয়, 3 দিন সময় লাগায়। অনেক সময় অনেক গার্জিয়ান দিনের বুঝ না থাকার কারণে বাচ্চাগুলিকে মাঝে মাঝে বকাবাধ্য করে। কথা ঠিক না বেঠিক? এখন যুবকদের ভিতরে ইমানের পাওয়ার স্পিড এত বেড়ে যায়, আমলের আগ্রহ বেড়ে যায়। যুবক আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। যুবক জিকির করতো না, এখন জিকির করে। একরামুল মুসলিমিন ছিল না, এখন একরামুল মুসলিমিন করে। আগের মানুষকে নামাজের দাওয়াত, দিনের দাওয়াত, সুন্নত তরিকার দাওয়াত দিত না, এখন দেয়। ওই যুবক বলে বড় জনে আমি ত্যায্য হয়ে যাবো, তারপরেও এই কার্যক্রম, এই দিনের দাওয়াতের কার্যক্রম আমি ছাড়বো না। কথা ঠিক না? এ মুসলমান, দিন আগে তারপর সবকিছু। কথা ঠিক কিনা? দিনদারি আর জিনদারি, এটা যদি করতে পারো, কারণ এই আয়াতের মিসদাকের মধ্যে পড়বা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার দোস্ত আহলে আওলাদ, বিবি বাল বাচ্চা, প্রতিবেশী সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য ফিকির করো। কে বলেছেন? জোরে কর। দাওয়াত ও তাবলীগের কাজ নবীওয়ালা কাজ, এটা অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ, মহামূল্যবান কাজ। এটা এর ঈমান মজবুত হয়, আমল সুন্দর হয়, বেনামাজি নামাজি হয়। কথা ঠিক কিনা? আর আত্মশুদ্ধির লাইনে যারা মুজাহাদা করতেছেন, এই চরমনাই তরিকা, উজানি তরিকা, ডালকানগর তরিকা, হে মুসলমান, যত হক্কানি সিলসিলার মাশায়েখ, পীর মাশায়েখরা আছে, কলবের রোগ দূর করার জন্য তারা খানকা কুলসি ওয়াজমাত ইন্তজাম করে। এটাও হক্কানি সিলসিলা। এদের আত্মার রোগগুলি দূর হইয়া আত্মা শুদ্ধি হয়, আত্মশুদ্ধি হয়। কথা ঠিক কিনা? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে এই দামি কার্যক্রমে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মুসলমান, আমি বলতেছিলাম, যুবক ডাক দিয়া কয়, কোনদিন রাসূলের দরবার ছাড়ব না, ঈমান ছেড়ে দিব না। চাচা ডাক দিয়া কয়, যদি ঈমান না ছাড়ো, রাসূলের দরবারে যদি না ছাড়ো, তোকে ত্যায্য করে দেব। কোনদিন তোর আব্বা নাই, আম্মা নাই, চাচা বলে পরিচয় দিতে পারবি না, এই বাড়ি এই ঘরে থাকতে পারবি না। কাল্লাহুম বুনিয়ানুম মারসুস। যুবকের
ইমানটা তো শীশে ডালে প্রাচীর ন্যায় মজবুত। যুবক ডাক দিয়া কয় চাচা, মা নাই বাবাও দুনিয়ায় নাই, তুমি চাচা এখন তুমি ইমান আনার কারণে আমাকে ত্যায্য করে দাও। চাচা বলে পরিচয় দিব না, ঘর বাড়ি সম্পদ কিছুই লাগবে না, এলাকায় থাকবো না, আমি ইমান ছাড়ব না, সব ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না, রাসূলের দরবার ছাড়তে রাজি না, রাজি না। আরো জোরে খাওয়া আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, যুবক তার অটল হালতেই আছে। হে মুসলমান ইমানদার, একদিন চাচা ডাক নিয়ে বলতে আছে, আমি বুঝছি তুই নবী মুহাম্মাদের বড় আশিক হয়ে গেছো, পাগল হয়ে গেছো। এই সংদেশন, এই শোন, তুই তো আমার কাছে অনুমতি চাও নবী মুহাম্মাদের পয়গম্বরের দরবারে যাবি, মুহাম্মদ নবী পয়গম্বরের দরবারে তুই যাবি, তোরে আমি এক শর্তে যাইতে দিতে পারি। একটা শর্ত না, কয়েকটা শর্ত তোর মান দেওয়া হবে। বলে এক নাম্বার শর্ত তোর বিবিকে তালাক দিতে হবে, জোরে কর নাউযুবিল্লাহ। দুই নাম্বার শর্ত তুই পালন করতে পারবি কিনা বল। এই এলাকায় আর কোনদিন আইসা চাচা বলে আমারে পরিচয় দিতে পারবি না, তোরে ত্যায্য করে দেওয়া, আত্মীয়তার সম্পর্ক কোনদিন থাকবে না। এ মুসলমান ইমানদার, এ বনগাঁ এলাকার যুবক, ইমানের জন্য তার কত বড় পরীক্ষা। কয় সয় সম্পত্তির ভাগ তুই পাবি না, যদি আমার লেখা দিতে পারো কাগজ কলমের মধ্যে, আমি তোরে নবী পয়গম্বরের দরবারে যাওয়ার অনুমতি দিয়া দিব। এ মুসলমান যুবক ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়া কয় চাচা, বিবিকে তালাক দিতে রাজি, তোমাকে চাচা বলে পরিচয় না দিতে রাজি, জায়গা জমির মায়া আমার অন্তরে নাই, তাও আমি সব দিতে রাজি, লেখা তোমার নামে, ছাড়তে রাজি না। রসুলের দরবারে আমি যাবই যাব, রসুলের দরবার কোনদিন ছাড়তে পারবো না। এ মুসলমান ইমানদার, বেঈমান চাচাটা কূট কৌশল আঁকলো, ডাক দিয়া কয়, এ শোন, যাইতে পারবি, বিবিকে তালাক দিয়ে আসছি কিনা বলেন দিছে, আর আমাকে কোনদিন চাচা বলে পরিচয় দিবি না। বলে হ্যাঁ আমি রাজি আছি, আত্মীয়তার সম্পর্ক আর কোনদিন থাকবে না। এ মুসলমান ইমানদার, দিলটা নরম করো, দুই ফোঁটা চোখের মধ্যে পানি দাও, চোখের পানি ছাড়া কোনদিন জাহার ডাবের আগুন কিন্তু ঠান্ডা হবে না, হবে। এ মুসলমান ইমানদার, ডাক দিয়া কয় জায়গা জমি সব আমার নামে লিখে দিবি। বলে কাগজ কলম নিয়ে আসলে লিখে দিলাম, বিবিকে তালাক দিল, ত্যায্য করে দিল। এবারে যুবক চইনা যাইতেছে মদিনাওয়ালার নবীর দরবারের দিকে। আল্লাহু আকবার। বেঈমান চাচারা ডাক দিয়া কয়, ভাতিজা যা, কোনো আপত্তি নাই, সব শর্ত মানছ, এবার মদিনাওয়ালার নবী মুহাম্মাদের দরবারে যাইতেছ, তোর পরনে শরীরে যে কাপড় চোপড় আছে তাও তো আমার টাকার কিরা, সব খুলে রেখে যা। মুসলমান ইমানদার, যুবক নিরুপায় হইয়া, অসহায় হইয়া, পরনের শরীরের কাপড় চোপড় গুলি সব খুলে রেখে বিবস্ত্র অবস্থায়, প্রচন্ড শীত চলে তখন মদিনায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা শোনো মুসলমান, একটা বাস পাখির মতো কাগুতি বিনুতি কইরা এই কনকনে শীতের মধ্যে রাতের গভীরে মদিনাওয়ালার নবীর দরবারের দিকে যুবক রওনা হয়। আব্দুল্লাহ সাহাবীর পরনের শরীরে কোনো কাপড় চোপড় নাই, বিবস্ত্র অবস্থায়, প্রচন্ড ঠান্ডা বাতাস, মদিনায় প্রবল বাতাস, রাত অনেক গভীর অন্ধকার। একটা বাস পাখির মতো ছিন্ন ছিন্ন হইয়া মদিনাতুর রাসূলের দরবারের দিকে যুবক হাঁটতেছে। বহু কষ্ট করে হাঁটতে হাঁটতে এখন প্রচন্ড শীত, ঘন কুয়াশা। আমরা তো আপনাদের এখানে রাস্তা হারাই ফেলাইয়া একদম টোল প্লাজা পর্যন্ত গেলাম, ওখান থেকে গাড়ি ঘুরাইয়া আবার লোকাল রাস্তা দিয়ে আসছি। আব্দুল কাদের সন্তান এলাকার যুবক আমাদের আগায় নিয়ে আসছে। মুসলমান এই কনকনে প্রচন্ড শীতের মধ্যে রাত্রে যদি কাউকে আল্লাহর বান্দা কাপড় চোপড় খুইলা যদি তাকে ঘরের বাহিরে রাখা হয় তার কত কষ্ট হবে। এই যুবক সাহাবী তার চাইতেও বেশি কষ্ট
কষ্ট, আরেকদিকে সন্তান বাপ চাচা সব তাকে ত্যায্য করে দিল, আপনজন ত্যাগ করার কষ্ট। হে মুসলমান, আরেকদিকে সম্পদ হারানো কষ্ট, আবার এই প্রচন্ড সত্য প্রবাহ, প্রবল বাতাস ঠান্ডা, কদম মনে হয় একটা সামনে দেয়, 10টা কদম পিছনে পড়ে যায়। আব্দুল্লাহ সাহাবী রাত্র গভীরে চলতে চলতে জীর্ণ শীর্ণ অবস্থায় মায়ার নবীজি পয়গম্বরের দরজা পর্যন্ত যায়। ডাকে না, দরজার মধ্যে কোনো নক করে না, কারণ রাত এখন গভীর। মায়ার নবী পয়গম্বর এখন হয়তোবা বিশ্রামে আসেন বা ইবাদতে আছে। ঘরের দরজায় গিয়া ছিন্ন শীর্ণ অবস্থায় ঘরের দরজার সামনে বাস পাখির মতো বৈশা ঠান্ডায় কাঁপতেছে। আব্দুল্লাহ সাহাবী কাঁপতেছে, আরে কত কষ্ট হইতেছে। ওইদিকে সুবহ সাদেক হয়ে যায় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, মদিনাতুর রাসূলের মসজিদে হযরত বিলাল আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে হবে তোমার আমার ঠিকানা। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। হে মুসলমান ইমানদার, দিল নরম করো, 2 ফোঁটা চোখের পানি নাও। হে আল্লাহর বান্দা, কারণ চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আমি বয়ান আলোচনা ঘটনা সংক্ষিপ্ত কইরা দিয়া রাতের পর্বের দিকে যাইতেছি। একটু খামুশ খায়া বসনা আদমের সাথে, আর দিলের কানটা লাগাও, ডানে বামে একটু তাকাও। আমাদের কত আপনজন মুরব্বী মা বোনেরা, কত কলিজার টুকরা যুবকেরা মায়ার বাদন ছিন্ন কইরা কবরে ঘুমায় আছে, আর কোনদিন আসবে না, দেখাও হবে না, সাক্ষাৎ হবে না। কথা ঠিক কিনা দেখাও। তাদের জন্য কিন্তু মায়া লাগে না। আমরা দোয়া মোনাজাত তাদের জন্য মাগফিরাত কামনায় রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করব। আজকে যদি তাদের জন্য না কাঁদি, তুমি আমি মারা যাব, কেউ তোমার আমার জন্য একটু কাঁদবে না, দোয়াও করবে না। কথা ঠিক কিনা জোরে কোন। হে মুসলমান ইমানদার, কাজী সবাই একটু বসো আর মনের বুঝাও। দুনিয়ার ঘরে আগুন লাগলে বালতি নিয়া পানি নিয়া রস নিয়া দৌড় দাও আগুনটাকে নিবাবার জন্য। আগুনের পরিমাণ যদি বেশি হয়, বলে অ্যাডভোকেট বাজার কাকা আমাদের অভিভাবক, ফায়ার সার্ভিসে ফোন লাগা দেন। হে অফিস সাহেব, চেয়ারম্যান সাহেব, বড় হুজুর, ফায়ার সার্ভিস অফিসে ফোন লাগায়া দাও, আমাদের সামান্য বালতির পানি দিয়ে আগুন নিভবে না। ওখান থেকে ওই বাক্স ভর্তি ট্যাঙ্কি ভর্তি আলা গাড়ি আইসা পাইপ লাগায়া দেয় আর অটো মেশিন চালু দেয়, পানি বের হইতে থাকে। ওই পানি দিয়ে আগুনগুলি কিন্তু নিভাইয়া দেয়। ঘরে আগুন, বাহিরে আগুন, দোকানপাটে, শপিং মলে, ব্যবসা প্রতিষ্ঠানের আগুন সব নিভে যায়। একটা বারো চিন্তা করে দেখলি না রে কবর পথের পথিক, তোমার আমার অন্যায় অপরাধ গুনাহের কারণে ওই মাটির ঘর কবরের মধ্যে যে জাহান্নামের আগুন লাইগা রইছে, ওই কবরের জাহান্নামের আগুন কোনদিন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না, হবে না। মা
মারা গেলে চোখে পানি আসে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, আব্বা মারা গেলে চোখে পানি আসে, ক্ষমতার চেয়ে আরো চইলা গেল চোখে পানি আসে। এ মুসলমান, গুনার মাপ চাইয়া জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য কেন মালিকের ভয়ে চোখে পানি আসে না? আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এ মুসলমান ইমানদার, যুবক ডাক দিয়া বলতে আছে, ও পয়গম্বর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়ে দিল। হে মুসলমান, তারপরে আব্দুল্লাহ আমার মায়ের নবীর দরজায় টাচ করে না, নক করে না। আযান হওয়ার পর সাহাবায়ে কেরাম ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু কইরা সবাই মসজিদে নববীতে চলে গেছেন। সুন্নাত নামাজ পড়া সবাই ইন্তজারে বসা, পয়গম্বর নবীজি আসবেন, হাবিবে কিবরিয়া নবী আসবেন, পিছনে নামাজ আদায় করাবেন। মায়ার নবীর ইমামতিতে সবাই জামাতের সাথে নামাজ আদায় করবেন। আমার নবী পয়গম্বর সুন্নাত নামাজ পড়ে ঘরের দরজাটা খুলে এবারে বের হইতেছেন। পয়গম্বর নবী বের হওয়ার পর তাকায়া দেখে দরজার পাশে কে যেন বস্তুহীন অবস্থায়, অসহায় অবস্থায়, শীতে কাঁপতেছে, আওয়াজ হইতেছে, কে তুমি, কে? তোমাকে তো একটা মানুষের মতো দেখা যায়, একটা যুবক, কে তুমি? পরলের শরীরে কোনো কাপড় চোপড়, বাস পাখির মতো কাঁপতেছে, ছিন্ন ছিন্ন অবস্থায়। আব্দুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়া নবী ডাক দিয়া কয়, কে তুমি? মান আনতা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আনা আব্দুল্লাহ, আমি আর কেউ না, আপনার কলিজার টুকরা যুবক সাহাবী আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, তোমার এই করুণ অবস্থা কেন? কোথায় তোমার শরীরের কাপড় চোপড়? কোথায় তোমার পরনের কাপড় চোপড়? কি হয়েছে? এরকম করুণ অবস্থা কেন, অসহায় অবস্থা কেন বলো? এ বেজদা এলাকার যুবকেরা, এ মুরব্বী আমার বাজাররা, এ পর্দার সম্মানিতা মা ও বোনেরা, চোখের পানি ফালায়া যুবক হাও মাও করে কান্না করে ডাক দিয়া কয়, পয়গম্বর, ইসলাম কমপ্লিট করার কারণে, হুজুর আপনার আদর্শ সুন্নাত তরিকার পোশাক পরার কারণে সোহবতে আসার এটা তার কাছে অপরাধ হয়েছে। অপরাধের কারণে আমার বিবিকে তালাক দেওয়াইছি, আমাকে ঘর থেকে বের করে দিয়েছি। পয়গম্বর, আমার জায়গা জমি সম্পত্তি সব লিখে নিয়েছে, আমাকে ত্যায্য করে দিয়েছে, কোনদিন আর এলাকায় ঢুকতে দিবে না। আসার সময় পয়গম্বর আমার শরীরের পরনের কাপড় চোপড় গুলিও খুলে রেখেছে। নিষ্ঠুর পাষাণ আমার চাচা মায়ার নবী পয়গম্বর এই করুণ ঘটনা শুইনা সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়লেন। আবার মায়ার নবী চোখ দিয়া পানি বাবা পরে আর দাঁড়ায় কইতেছে, আব্দুল্লাহ একটু দাঁড়া। বাসায় চলে গেছেন আমার নবী পয়গম্বর, এবারে আর মসজিদের নববীর দিকে কদম রাখেন না। আবার উল্টা কামরার ভিতরে যাইয়া আমার মায়ের নবী পয়গম্বরের ব্যবহৃত একটা চাদর দুই টুকরা কইরা আমার মায়ের নবী আব্দুল্লাহ সাহাবীকে ডাক নিয়ে কয়, এ আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, বুকে এই শীতের ভেতরে ঠান্ডা প্রবল বাতাসে কত কষ্ট কইরা তারপরে আবার এই পর্যন্ত আসছো। আমার মায়ের নবী দুইটা চাদরের টুকরা দিয়া বললেন, একটা তুমি তোমার সতর ঢাকো এক টুকরা দিয়া, আর এক টুকরা দিয়া তুমি তোমার শরীরটারে পেঁচাইয়া নাও। চলো মসজিদে যাই, ফজরের নামাজের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষামান।
আবার নবী মসজিদে ঢুকলেন, সব সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া সালাম পেশ করলেন। আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ সাহাবীকে আমার ভাইরা নিজ বরাবর পিছনে দাঁড়া করাইলেন। আমার মায়ের নবী নামাজে দাঁড়াইয়া গেল, ওইদিকে একামত হয় না। একামত হওয়ার পর আমার মায়ের নবী নামাজ শুরু করলেন। প্রথম রাকাত দ্বিতীয় রাকাত কমপ্লিট হইল, ডানে বামে সালাম ফিরাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আমার মায়ের নবী দাঁড়াইয়া যায় মসজিদের মেম্বারে বসে। এ আবু বকর, ওমর, ওসমান, আলী, এই বিলাল, মসজিদ থেকে কেউ এখন তোমরা বের হবে না। আব্দুল্লাহ সাহাবীকে ডাক দিয়া কয়, সাহাবী আব্দুল্লাহ, তুমি আমার কাছে আসো। আমার মায়ের নবী সব ঘটনাগুলি সব যখন সাহাবায়ে কেরামদের মাঝে শোনায়, আব্দুল্লাহ কিন্তু চড়া মূল্যে ঈমান গ্রহণ করেছে। তার ঈমানের অনেক দাম, চড়া মূল্য দিয়া ঈমান খরিদ করছে। আল্লাহু আকবার, চড়া মূল্য দিয়া ঈমান গ্রহণ করছে। আব্দুল্লাহ সাহাবীর ত্যাগ এবং কুরবানির ঘটনা শুনি না সাহাবায়ে কেরাম মসজিদ নববীর ভিতরে কান্নার আওয়াজ জানি কইরা দিয়েছে। ডাক দিয়া কয়, আজকে থেকে আব্দুল্লাহর অভিভাবক আমি। আব্দুল্লাহ তোমাদের ভাই, তোমাদের মাঝে থাকবে। আব্দুল্লাহর যেন কোনো কষ্ট না হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা সবাই গ্রহণ কইরা না আব্দুল্লাহকে। কিন্তু আব্দুল্লাহ সাহাবী আমার মায়ার নবীজির সোহবতে থাকেন, খেদমতে নিয়োজিত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মায়ার নবীও নিজ কলিজার টুকরা সন্তানের মতো আদর, সোহাগ, স্নেহ, মায়া, মমতা দিয়া জড়াইয়া রাখেন। আমার মায়ার নবী একদিন সাহাবায়ে কেরাম দিকে নিয়ে মশওয়ারায় বসে। হে মুসলমান ইমানদার যুবক, আমার মায়ার নবী ডাক দিয়া কয়, তাবুকের যুদ্ধে যাইতে হবে। কারা কারা তৈরি আছো? নামগুলি লিস্টের ভিতর উঠাইয়া দাও। দিন প্রতিষ্ঠার সংগ্রামে তাবুকের যুদ্ধে যাইতে হবে। আল্লাহু আকবার। আমার মায়ের নবীর দিল মোবারকে চাইছিল না আব্দুল্লাহ যাবে জিহাদের ময়দানে, কিন্তু বহু জোরাজুরি পেরাপিরি করার পর আমার মায়ের নবী তার নামটা জিহাদের ময়দানে যাবার লিস্টির মধ্যে উঠায় নিছেন। কমপ্লিট হয়ে গেল কার্যক্রম, সবাই জিহাদের ময়দানের দিকে ছুটছেন। আমার মায়ের নবীও চইনা গেলেন, সাহাবায়ে কেরামরাও সঙ্গে আসেন। ঘটনা অনেক লম্বা, চূড়া আমি ওই দিকে যাব না। কিছু দূর যাওয়ার পর আমার ভাইরা আব্দুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। জিহাদের ময়দানে যাবার আগে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আমার মায়ের নবী আব্দুল্লাহর সামনে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন। সাহাবায়ে কেরাম দেখে বললেন, গোসলের ব্যবস্থা করো, কাফনের কাপড় পরাইয়া দাও, কবর খনন করো। হে যুবকেরা শোনো, হে যুবকেরা শোনো, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য কি পরীক্ষা দিলেন, কি কঠিন পরীক্ষা দিলেন আব্দুল্লাহ সাহাবী। পরীক্ষা দিয়া গোল্ডেন প্লাস পায়া গেছেন। আল্লাহু আকবার। হে যুবকেরা শোনো, আমার মায়ের নবী ঘোষণা দেওয়ার পর গোসলের ব্যবস্থা হয়ে গেল, কাফনের কাপড় পরাইয়া দেওয়া হলো। আমার মায়ের নবী নিজেই জানাজার নামাজের ইমামতি করলেন। কবর খনন করা কমপ্লিট হয়ে গেছে। আমার মায়ের নবী নিজেই কবরের মধ্যে দাঁড়াইলেন, কবরে চইলা গেলেন, নিজেই কবরের মধ্যে নামলেন। এরপর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। আমার মায়ের নবী আব্দুল্লাহ সাহাবীর লাশটা নিজ হাতের মধ্যে নিয়ে শোয়াইয়া দিয়েছে কবরে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, কবর দাফন কমপ্লিট হইয়া গেল। হে মুসলমান, আমার মায়ের নবী আমার মালিক আমার আল্লাহরে ডাক দিয়া কয়, ও আল্লাহ, তোমার
তোমার গোলাম, আমার কলিজার টুকরা, যুবক মুহাব্বতের স্নেহের সাহাবী আব্দুল্লাহর উপরে আমি রাজি খুশি আছি। আল্লাহ তুমিও আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও। মুসলমান ইমানদার, উপরে যে সাহাবায়ে কেরামরা ছিলেন আশেপাশে সবাই চিৎকার দিতেছে, আয় হায় রে, আয় হায় রে, আয় হায় রে। আরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতেছি, যেই পয়গম্বর নবীজি, হাবিবে কিবরিয়া নবীজি এই যুবক সাহাবী আব্দুল্লাহ লাশ নিজে কবরে রাখছেন, দাফন করার পর আমার নবী পয়গম্বর নিজে আল্লাহর দরবারে দরখাস্ত করছেন, ও আল্লাহ, আমি তোমার গোলাম, আমার সাহাবী আব্দুল্লাহর উপরে খুশি, তুমিও রাজি খুশি হয়ে যাও মানি। একজন সাহাবী কয়েকদিন পর স্বপ্নে যোগে দেখে আব্দুল্লাহ জুলবাজাদাইন সাহাবী জান্নাতের ভেতরে ঘোরাফেরা করতেছে। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খোদার রাহে যারা দিয়ে গেল প্রাণ, মৃত বলো না ওরা খোদার মেহমান। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। এ মুসলমান ইমানদার, মালিক তো ডাক দিয়া বলেন, এই সূরা বাকারার 2 নাম্বার পারা, আল্লাহর বান্দা 6 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনে আমার আল্লাহ জানায় দেন, তোমরা কি ভাবছো, আফা হাসিব আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, এমনিতেই তোমরা জান্নাতে মেহমান হয়ে যাইবা? না না না, ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। ওই সাহাবায়ে কেরামদের উপরে ঈমানের পরীক্ষা ছিল। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন বলা হয় 2 চাদরের অধিকারী। আমার মায়ার নবী 2টা চাদরের টুকরা তাকে দিয়েছিলেন, চাদরের 2 টুকরা দিয়েছেন, তাই বলা হয় আব্দুল্লাহ জুলবাজাদাইন। এ বটগাঁও এলাকার যুব সমাজ সত্য না ইনসাফ প্রতিষ্ঠা, এ আদর্শ সমাজ নির্মাণের জন্য, দিনী সমাজ নির্মাণের জন্য তোমরা দীপ্ত শপথ গ্রহণ করে নাও, ঈমানী শপথ গ্রহণ করে নাও। ও আল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন সাহাবীর উপরে ঈমানের পরীক্ষা এসেছে। আল্লাহ, খুবাইব রূপী ঈমানের পরীক্ষা এসেছে। খুবাইব বুখারী শরীফের 3045 নম্বর হাদিস খুলে দেখো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে বেঈমানরা মুসলমান ইমানদার শরীর মধ্যে চড়াইয়া 2 জাহাত এরকম ভাবে সেরাইয়া, 2টা পা সেরাইয়া, 4 হাত পায়ের মধ্যে লোহার পেরাক মেরে দেয়। এ মুসলমান, পিছনে ছিল কাঠের বোট, শরীরটা পেরাক দিয়া কাঠের বোটের সঙ্গে লাগাইয়া দেয়। এমন মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঈমান দীপ্ত কণ্ঠে ডাক দিয়া বলে, আল্লাহু আকবার। ঈমান কিন্তু ছাড়ে নাই। 40টা বেঈমান 40টা টাটা নিয়ে দাঁড়াইয়াছে। তারা কিন্তু টাটাগুলি নিয়ে পা থেকে মাথা পর্যন্ত 40টা টাটা নিয়ে তার সারা 3.5 বডিকে এপুর উপুর করে দেয়, ঝাঁঝরা করে দেয়, আঘাত করে। তারপরেও কিন্তু এই কঠিন মুহূর্তের সময় ফাঁসির মঞ্চে গিয়াও মুসলমান হযরতে খুবাইব ঈমান ছাড়ে নাই। ওই খুবাইবের প্রতিচ্ছবি, ওই আব্দুল্লাহ জুলবাজাদাইন সাহাবীর প্রতিচ্ছবি। বনগাঁও এলাকার যুবক রে, তোদের এই মাহফিল সার্থক হবে, বাজার কামিয়াবি হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে যদি এই গভীর রজনীতে একটু দরখাস্ত করে বলতে পারো, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বলতে পারো, ও দয়ার মালিক,
যতদিন তোমার এই সুন্দর পৃথিবীতে আমাদের হায়াত নিয়ে বাঁচায় রাখবা আল্লাহ গো। জীবন গেল এই বনগাঁও এলাকার যুবকগুলি আমরা জীবন গেল আর কোনদিন মরার আগে গুনার কাজ করব না। সামর্থ্য থাকা সত্ত্বে আর কোনদিন আমরা নেকের কাজ ছেড়ে দেব না, কথা ঠিক কি না? নিয়মিত ফার্স্ট টাইম 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা, যত সংগ্রাম করো, যত মিছিল মিটিং করো না কেন, যত প্ল্যান প্রোগ্রাম অ্যাসোসিয়েশন করো না কেন, এ মুসলমান যত কর্মসূচি হাতে নাও না কেন, কিছুই বাস্তবায়ন হবে না, কিছুই সফল হবে না, কোন রেজাল্ট আসবে না, সব রেজাল্ট হবে জিরো। যদি সমাজের মধ্যে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি নামাজটারে প্রতিষ্ঠিত করতে না পারো, কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহ নিজেই বলছেন, কি নামাজের ব্যাপারে কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। নামাজ সকল ধরনের অন্যায়, অপরাধ, পাপ, পঙ্কিলতার কাছ থেকে, আমল থেকে ফিরাইয়া রাখে নামাজ। এই নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বা, মা বাবার খেদমত করবা, মুরব্বীদের সম্মান করবা, মুরব্বীদের সম্মান করবা, আলেম ওলামাদের তাজিম করবা, রমজান আসতেছে 30টা রোজা রাখবা, হজ যাকাত আদায় করবা, আর দান সৎকার আমল করবা। মসজিদ মাদ্রাসার খেদমত, মাহফিলের খেদমত ছেড়ে দেওয়া যাবে না, যাবে না, কথা ঠিক না বেঠিক ধরে এখন। এ যুবক রে, যাদের আব্বা আম্মা বেঁচে আছে নিয়ত কইরা ফেলাও, তাদের কলিজায় আঘাত দিব না। চাওয়ার আগেই সব হাজির করব, মা বাবাকে সম্মান করব, মধুর কথা বলবো, ব্যবহার ভালো করব। আল্লাহ নিজেই বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি ব্যতীত কারো ইবাদত তোমরা করবা না, ইবাদত করতে হবে কার? জোরে কর। আল্লাহ একবার বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মধুর ব্যবহার করো, এটাও ইবাদত। আল্লাহর ইবাদতের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের পাশাপাশি হকুল ইবাদের কথাও আল্লাহ বলে দিয়েছেন। মা বাবার ইবাদত, মা বাবার খেদমতের কথাও আল্লাহর ইবাদতের সাথে একত্রে তিনি নির্দেশ দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং মা বাবার খেদমত করা লাগবে, ঘোষণা কার? এ মুসলমান যুবক, তবে নিয়াত কইরা ফেলাও, আল্লাহ আমরা সেই দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্নতি পোশাকওয়ালা খালিদ বিন ওয়ালিদের মতো, খুবাইবের মতো, আব্দুল্লাহ সুলফাজাদাইদের মতো, আল্লাহর নবীর দৈহিত্র হাসান হুসাইনের মতো নবীর আদর্শের সৈনিক হইয়া ময়দানে বাঘের মতো হুঙ্কার দিয়া, সিংহের মতো গর্জন দিয়ে কারা কারা আমরণ থাকতে রাজি? যেই আমলের কথাগুলি বললাম, হে মুসলমান, আমলের রূপ দেওয়ার জন্য তওবার নিয়তে 2টা হাত জাগাইয়া আমার আল্লাহকে একটু যুবক দেখাইয়া দা।